বুবলির জন্মদিনের দিনে Sorry, আমি বড় এভাবে বড় ভাবতেই একটা মানে পারি না। এইটা একটা ভাই, আমি এসেছে, তোমাকে আমি ভাবতে দেখাতে পারি মানে এসেছে এটা, হ্যাঁ, যে আরেকটা নতুন সারপ্রাইজ আসলো না কিনা। না 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 এই এত এত নেগেটিভ চিন্তা কিভাবে মানুষ করে আমি বুঝি না। আমার খুব অস্থির লাগে, এগুলো চিন্তাই করতে পারি না। মানে মনে হচ্ছে যে আমার তো এখানে অন্য কাজ আছে ভাই, আমার সারা জীবনে কাকে জ্বালাইতে হবে, কাকে খোঁচাইতে হবে, মানে দিস নট লাইফ, মানে আমার জীবন তো এটা হইতেই পারে না। এখন তো সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হয়ে গেছে। হতে পারে, আমি জানি না, মানে কারণ খুঁজে নেমে দেখিও না, আমি জানিও না, আমি কিছু বলতেও চাই না জানি, মানে আমি জাস্ট বলবো বি পজিটিভ, মানে সবাই কেন ওরকম একটার সাথে একটা কেন জুড়ে দেয় আমি বুঝি না। তোমার আসলে বুবলির বোনের সাথে সমস্যাটা না বুবলির সাথে তোমার সমস্যাটা হচ্ছে? বোনকে বুবলির আচ্ছা বুবলির বোন মিমি। আপনি এত সুইচ করেন কোশ্চেনে, আমি ধরতে আমার টাইম লাগতেছে না। আমার কার সাথে সমস্যা নাই ভাইয়া, আমি একটা কথা বলি, ওনার বোনকে তো আমি চিনতামই না মানে দেখেন কত সিঙ্গার আছেন, এখন আমি একটা ভালো গান টান করে আমি তুমি আমাকে কেন চেনো না, তো ওই কথা বলে তো আবার অন্য রাগ হচ্ছে এখানে। আমি আসলে অনেকে চিনতাম না। ওনার বোন যখন একটা বাজে ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলতেছে, তো ওইটা নিয়ে আমার হয় না আবার আমাদের লোকজন আবার এটা আমাকে দেখাচ্ছে, সেটা তো অনেক স্যাড। মানে যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বাবু আপনার সাথে আমার অনেক খাতির মনে করেন, হ্যাঁ, এখন একটা কোনো একটা জিনিস নিয়ে ক্লাস হবে না, হতেই পারে মনোমালিন্য হতে পারে, কথাবার্তা, তো আপনার সাথে আমি বুঝবো, আপনি আমাকে ডাকবেন যে আসলে পরে ঘটনাটা কি হয়েছে, আমরা একটু বসি সর্ট আউট করি, তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার গলা টিপে ধরবেন। কি করবো, আমার তো আর কেউ নাই। আমার কাছে যেটা হচ্ছে সত্যি, কেউ ধারণা করছে বা বুবলি ঘটনার লোকজনরা ধারণা করেছে যে তখন অপু বিশ্বাস তোমাকে সাপোর্ট করছে। অপুদের সাথে তো আমার আড্ডাবাজির খাতির নাই কোনো, হ্যাঁ অপুদি কি রান্না করছে খেতেছি, মানে ওই ধরনের রিলেশনও নাই। খুবই মানে অপুদিকে মানে পছন্দ করি, ভালোবাসি খুব, এটা সত্যি, কিন্তু উনি আমাকে কতটুকু পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে। কিন্তু বুবলির সাথে তোমার অন্য কোনো কিছু নিয়ে ইচ্ছা না, আমার তো তাকে দেখেন, আমি তো শুরুতেই যেদিন ওনাদের সিনেমাটা প্রথম রিলিজ হয় তখন থেকে তো আমি ওনাকে কাজ, আমি যে কেউ মানে নতুন আসলে আমার খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে, তাকে সুন্দর করে ওয়েলকাম করতে ইচ্ছা করে, মানে আসুক অনেক লোক। আপনি যদি বলেন এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে 5 জন নায়িকার নাম বলো, আসলে কি আমি বলতে পারবো? আমি অনেক চিন্তাভাবনা করে বলতে হবে, তো নাই তো, এটা কেমন না, মানে এত বড় ইন্ডাস্ট্রিতে কোনো মানুষজন কেন ওরকম ধুমায় কাজ করতেছে না? তো যারা আসতেছে তাদের মধ্যেই যদি কয়েকজন মানুষ এসে হাতে গোনা, তার মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে কি মানুষজন কি শিখতেছে, কি দেখছে বলেন? ওই সময় না একটা আলোচনা উঠেছিল যে বেসিক্যালি রায়হান রাফিকে নিয়েই, রায়হান রাফির কাজ নিয়ে তোমার সাথে বুবলির এক ধরনের বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যে কারণে তুমি বা বুবলি বলার চেষ্টা করেছে বা বুবলির লোকজন, আমি বলছি সামাজিক, ভাই কোত্থেকে আসলে আমি গোলায় যাচ্ছি ভাইয়া, আমি গসিপ করতে পারি না না সেরকম একটা, তুমি গসিপ করছো না, আমি বলছি চলচ্চিত্র তো এক ধরনের পলিটিক্স, এই ইন্ডাস্ট্রিতে তো পলিটিক্স আছে, পলিটিক্সের মধ্যে নাই, তুমি পলিটিক্সের শিকার হয়েছো? হতে পারি, আমি জানি না ওটাও। হ্যাঁ, কেউ এসে আমাকে বললো আপু জানেন এই কি হয়েছে, মানে ওরা আগে আমার জীবন থেকে বের করি, তুই আমাকে বলবি না কি হয়েছে, কান কথা শুনতে পছন্দ করো না, নেগেটিভিটি আমার ভালো লাগে না, মানে ওটা নিয়ে টেনশন করবো যে আল্লাহ মানুষটাকে এত পছন্দ করি, ওই মানুষটা আমার পিছনে এরকম করছে, মানে এই কষ্ট আমি নিতে পারবো না। তো আমি মানে এত নেগেটিভ। তার মানে রায়হান রাফির কোনো কাজ দিয়ে তোমাদের সাথে কোনো সমস্যাটা ছিল না, ছিল মিমির সাথেই কোনো একটা বিষয়ে সমস্যা? না না, বাবুর ওই যে ভিডিও নিয়ে, হ্যাঁ আমি আসছিলাম সেরপরে, যে এরপরে যেটা হচ্ছে যে বুবলি যখন মানে কোনো ছবি পোস্ট করতো বা তুমি পোস্ট করতো, একজন আরেকজনটা মনে করতো যেটা কপি। আমি কখনই মনে করতাম না, কারণ আমি দেখতামই না সে কি করে, আমার যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়।